কেয়ারফুল থাকবেন এই ব্যাপারে যে যে প্রাইসটা বলবে সেটা পেট্রোল পাম্পে গিয়ে প্রাইস চেঞ্জ করে দিচ্ছে। তো আমার সাথে একটু ঝামেলা হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল না, এখন রাত্রি 3:30 বাজে আমি উঠে পড়েছি। তার কারণ এখন আমি চা খাবো। না, এরকম নয় যে আমার ঘুম আসছে না, আমার হ্যাঁ ঘুম আসছিল না, বাট সেটার অন্য কারণ। সেটার কারণ হচ্ছে এক্সাইটমেন্টে ঘুম আসছিল না, কারণ আমি ঘুরতে যাচ্ছি আবার, এবং ফুল ফ্যামিলি আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবকিছু বলবো। আপাতত প্যাকিং ডান, শুধু সুটকেসটা চেনটা আটকানো বাকি আছে। বেরিয়ে তারপর কথা হচ্ছে। সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 5:01 এবং এখন পৌঁছচ্ছি আমরা হাওড়া স্টেশনে। বহু বছর পরে আমি ট্রেনে উঠবো এবং বন্দে ভারত হওয়ার পর ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো। তো এক্সপিরিয়েন্সটা আমি নিজেও বুঝবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে 5:19 এবং পৌঁছে গেছি স্টেশনে। অলরেডি ট্রেন এসেও গেছে প্ল্যাটফর্মে, শুধু এখন ওঠার অপেক্ষা। এবং উঠে আমার খুব এক্সাইটেড লাগছে, বহুদিন পর যেহেতু ট্রেনে উঠবো, এবার আমি এক্সপিরিয়েন্স করবো ট্রেনটা কেমন। শুনেছি ভীষণ ভালো, ভালো দেখি। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠতে না উঠতেই তাড়াতাড়ি চলে এলো চা, বিস্কিট, এবং সেটা ক্লিন করার জন্য সঙ্গে সঙ্গে লোক চলে এলো। সো চলে এসেছে ব্রেকফাস্ট হচ্ছে অমলেট উইথ সাম ভেজেস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। তারপরে এটার মধ্যে আছে হচ্ছে ব্রেড, তার সঙ্গে দিয়েছে চকোপাই, কেচাপ যদি লাগে কেচাপ, এবং তার সাথে আমুল বাটারও আছে, আর আছে হচ্ছে ফ্রুট জুস। তো এনজেপি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এবং এই রাস্তাটা দেখে শুধু ভাবছি যদি বাই রোড আসতাম কি অবস্থাটাই না হতো। এখানে জ্যামের মধ্যে আটকে থাকতে করছে মা। Please deboard carefully. Only after the train has come to a complete halt. লাঞ্চ আছে ডাল, চিকেন, রাইস, তার সঙ্গে রুটি আর দই। এখন লাঞ্চ করছি। লাঞ্চটা খুবই ভালো, আমি সকাল থেকে প্রচুর কিছু খেয়েছি এবং লাঞ্চটা স্পেশালি চিকেনটা ভীষণ ভালো, মানে কোয়ালিটি ফুডের খুব ভালো। আর এত সুন্দর ভিউ, এত পরিষ্কার একটা ট্রেন, মানে আমি প্রথমবার এত পরিষ্কার ট্রেনে উঠেছি, সত্যি খুব ভালো লাগছে। আইসক্রিম। পৌঁছে গেছি শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে এবার টুয়ার্ডস দার্জিলিং। ঠান্ডা ওয়েদার, সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, এটা দেখেই তো মনটা একদম খুশিতে ভরে গেছে। ফাইনালি চলে এসেছি দার্জিলিংয়ে এবং মানে শিলিগুড়িতে প্রচন্ড গরম ছিল, মানে পাগল অবস্থা। তার মধ্যে গাড়ি নিয়ে যাবে না, একটা বড় গাড়ি পাইনি, দুটো আলাদা গাড়ি নেওয়া হয়েছে। সেই ড্রাইভারদের সাথে ঝামেলা, ওরা না খুব বদমাইশি করছিল, মানে একটু কেয়ারফুল থাকবেন এই ব্যাপারে যে যে প্রাইসটা বলবে সেটা পেট্রোল পাম্পে গিয়ে প্রাইস চেঞ্জ করে দিচ্ছে। তো আমার সাথে একটু ঝামেলা হলো, তারপরে বুঝিয়ে বললাম, তো বুঝলো ব্যাপারটা। অনেক আর কি কমপ্লিকেশন, যেটা বাগডোগরাতে আমি কখনো ফেস করিনি। যাই হোক, আপাতত এসে গেছি সামিট হোটেলস। এখানে আমরা আগেও ছিলাম, আমি, শ্রীতমা, গীতশ্রী, আমরা সবাই যখন একসাথে ঘুরতে এসেছিলাম তখন আমরা এই হোটেলেই ছিলাম এবং যেই রুমগুলোতে ছিলাম আমার মনে হচ্ছে ওই রুমগুলোই পেয়েছি। যাই হোক, আপাতত প্রচন্ড টায়ার্ড, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি, মানে মাঝ রাত্রিরে বেরিয়েছিলাম, এই পৌঁছেছি। এখন বাজে হচ্ছে 5:37, মানে এরকম সময় আমরা অলমোস্ট এয়ারপোর্ট পৌঁছে গেছি, স্টেশন পৌঁছে গেছিলাম।
12 ঘন্টা হয়ে গেছে, আর পারা যাচ্ছে না। এবার রুমে যাব, রুমটা টোর করাবো, আর তারপরে বাকি তারপরে কি করছি সেটাও দেখাবো। চলো লেটস গো। পট রুম টোরটাতে করিয়ে দিই। এই রুমটাতে আমরা ছিলাম, মানে অ্যাকচুয়ালি শ্রীকামারা এই রুমটাতে ছিল আর আমরা পাশের রুমটাতে ছিলাম। শ্রীকামা যদি দেখে এই ব্লগটা, ওর নিশ্চয়ই মনে পড়বে। এই সেই রুম যেখান থেকে আমরা ছুটোছুটি করে সাজছি সকালবেলা। আমরা যখন সান্দাকফু যাবো সেই সময় রেডি হচ্ছি, ও একবার বেরোচ্ছে, আমি একবার বেরোচ্ছি, গীতশ্রী একবার বেরোচ্ছে, সে জামা কাপড় ছোড়া ছুড়ি রেডি হওয়া। ও বাবরে কি মজা করেছিলাম আমরা। কিন্তু আমার কাছে ওই সময়ের ভিডিও কিচ্ছু নেই, না হলে আমি দিতাম। আমার ফোনটা চেঞ্জ হয়ে যেতে ওইগুলো আর কিচ্ছু নেই। এখান থেকে সে ট্রেন যায় আর দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ। মানে এটার জন্যই এই হোটেলে বেসিক্যালি থাকা, যে এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায়। যাই হোক, এখন একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। কি খাচ্ছ? তোমাদেরকে দেখানোই হয়নি আসার পর থেকে। ভালো লাগছে এসে? ভালো ওয়েদার কিন্তু, বলো। খাও খাও। আজ একটু টায়ার্ড হয়ে গেছো, এত জার্নি, প্রচুর জার্নি হয়ে গেছে আজকে, ওই জন্য সবাই আমরা আজকে একটু টায়ার্ড। কালকে আমরা ভালো করে ঘুরে বেড়াবো, ভালো করে এনজয় করবো। আজকে একটুখানি জাস্ট রেস্ট, খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিলেই কালকে একদম সবাই ফিট হয়ে যাবে। আর ম্যালটা খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। ফুল মুন। ঘুরে বেড়াচ্ছি আজ। এখন একটু খাওয়া দাওয়া করবো, কিছু খাবো হচ্ছে একটু স্ন্যাক্স, তারপরে আরেকটা জায়গায় গিয়ে একটু ডিনার করবো। আজকে এইটুকুই, একটুখানি রেস্টে থাকলে সবার শরীর ঠিক থাকবে। সবারই একটু টায়ার্ড লাগছে, স্বাভাবিক, জার্নি হয়ে গেছে আজকে। আর সত্যি এখানে ওয়েদার এখন ভীষণ ভালো। আর যখনই দার্জিলিং আসি মনটা খুব ভালো ভালো হয়ে যায়। মানে দার্জিলিংয়ের মানে ইমোশন বলা যেতে পারে বাঙালিদের। যখনই আসি, যতবারই আসি না কেন, মানে মন ভরে যায়। আর স্পেশালি মাদের সবার, কারুর কেউ 40 বছর পরে এসছে, কেউ 60 বছর পরে এসছে, তাদের ভীষণ নস্টালজিয়া কাজ করছে। সেই গল্পটা আমি বলছি একটু পরে। এখন সবাই খাওয়া দাওয়া করছে, তারপর বলছি। সো ঘুরে টুরে খেয়ে দিয়ে চলে এসেছি এখন রুমে। আজকের জন্য এটাই যথেষ্ট ছিল, কারণ সবাই খুব টায়ার্ড। বারবার আমি একই কথা বলছি, কারণ সত্যিই খুব টায়ার্ড আমরা। তো যাই হোক, কালকে সকালবেলার জন্য গাড়ি বুক করা হয়ে গেছে। কালকে সকালে একটু মাদেরকে সবাইকে সাইট সিন করিয়ে দেবো। আমাদের তো ঘোরা দার্জিলিং আর কত বহুবার ঘুরেছি, কিন্তু তাও ভালো লাগে। দার্জিলিং বারবার আসতে ইচ্ছা করে, সেই জন্য আবার চলে এসেছি। আর কালকে একটুখানি মাদেরকে ঘোরাবো, কোথায় কোথায় যাবো সেগুলোও তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন ব্লগে।